5 তারিখে চলে আসার কথা, ডিসেম্বরের জানুয়ারির 5 তারিখে চলে আসার কথা। টিকিট কেটেছে, সব কিছু রেডি। ফ্যামিলি নিয়ে থাকতো, আগে দাম্মামে থাকতো, পরবর্তীতে গত 6-7 মাস হলো মক্কাতে গিয়ে বসবাস করছে, যে দেশে চলে যাওয়ার আগে মক্কাতে কিছুদিন থাকবো, এখান থেকে এরপরে দেশে যাব, এই উদ্দেশ্যে গিয়েছে ফ্যামিলি নিয়ে। তো টিকিট কেটেছে, বাসার সামান টামান সব বিক্রি করে দিয়েছে, সব রেডি, 5 তারিখে চলে আসবে। আমাদের এই দিনী ভাই, তোমরা চিনবা না, ও সব রেডি করছে দেশে চলে আসার জন্য সকল প্রস্তুতি। কিন্তু ওর ওয়াইফ আল্লাহর কাছে নাকি বেশ কিছুদিন যাবৎ দোয়া করছে, আল্লাহ আমি যদি মারা যাই তো আমাকে তুমি মক্কাতেই মৃত্যু দিও, আমার দাফনটা যাতে এখানেই হয়, আমার জানাজা যাতে এই হারামেই হয়। আল্লাহ আমি দেশে যেতে চাই না, আমি আমার শেষ জীবন এখানে কাটাতে চাই। হাজব্যান্ড চাচ্ছে দেশে আসতে, ওয়াইফ চাচ্ছে ওখানে মরতে, তার জানাজা যাতে ওখানে হয়, দাফন যাতে ওখানে হয়, যে কদিন বেঁচে থাকে সে যেন ওখানেই থাকে। কিন্তু হাজব্যান্ডের সিদ্ধান্ত টিকিট মিকেট কেটে সব কিছু রেডি করেছে। 5 তারিখে চলে আসার কথা। 3 তারিখে এশার সালাত পরে হারাম থেকে বাসার দিকে যাচ্ছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট। 3 তারিখে রাতে গাড়ি চাপা দিয়েছে। এরপরে ওখান থেকে হাসপাতালে যাওয়া, 1 সপ্তাহ কোমায় ছিল, জ্ঞান ফেরেনি। 1 সপ্তাহ পরে আমাদের সেই দিনী বোন আল্লাহর রহমতে চলে গেলেন। ও চাইলেন ওখানে জানাজা হোক, ওখানে দাফন হোক, আল্লাহ ওরটাকেই পুরো করলেন, যদিও সকল প্রস্তুতি ছিল দেশে চলে আসার। এটা হচ্ছে কারো নেক দোয়া, কারো নেক চাওয়া, আল্লাহ এভাবেই পুরো করেন, এভাবেই পুরো করেন।